এর আবদার, মা তুমি তো রোজ পনিরের তরকারি করো, আমি আজ পনিরের তরকারি আর খাবো না, আজকে আমাকে পনির ভাপা করে দাও। যেমন কথা তেমন কাজ। আমিও ভাবলাম রোজই তো পনিরের তরকারি খাই, ঘি রোজ আর পনিরের তরকারি ভালো লাগে না, তাই আজকে একটু পনির ভাপা করা যাক। দিয়ে তারপর আমি একটা থালার মধ্যে একটু পনির নিয়ে ওটাকে চাকু দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখো পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা তোমাদের অল্প সময়, বেশি সময় লাগবে না, অল্প সময় তৈরি হবে, খেতেও ভালো লাগবে। দেখো পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা টিফিন বক্সে দিয়ে দেব সর্ষে দেব। এরপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব হলুদ, তারপর দেব নুন দিয়ে একটু এটা হাত দিয়ে মেখে নেব কিছুক্ষণ ধরে। হালকা একটুখানি মাখিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবার কিছুক্ষণ মাখবো, হাত দিয়ে মিশিয়ে নেব সব কিছু একসাথে। দেখো মেশানো হয়ে গেলে দিয়ে দেব ওই সর্ষে যে বেটেছি সেই ধোয়া জলটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটুখানি হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ছোট ছোট যে পনিরের টুকরোগুলো ওটা টিফিন বক্সে দিয়ে দেব। দিয়ে দেখো আবার অল্প পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে আবার টিফিন বক্সটা আটকে দেব। আমার পনির এখানেই যা করার হয়ে গেছে। এরপর আমি ওটা কড়াইতে জল বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে একটা ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকা হয়ে গেছে, আমার পনির ভাপা দেওয়াও হয়ে গেছে। এরপর আমি টিফিন বক্সটা বের করে খুলে নেব। দেখো পনিরগুলো রেডি আমার। এভাবে অল্প সময় থাকলে বাড়িতে তৈরি করবে, খারাপ লাগবে না। বাড়িতে একবার তৈরি করে আমাকে জানিও কেমন লাগলো। টাটা।